श्री परमात्मने नमः। मंगलं भगवान विष्णु मंगलं गरुड़ध्वजं मंगलं पुंडरीकाक्षं मंगलाय तनोहरि। आत्मातं गिरिजामती सहचरा प्राणा शरीरं गृहं पूजाते विषयोपभोगरचना निद्रा समाधिस्थिति संचार पदयो प्रदक्षिण विधि स्तोत्राणि सर्वा गिरो यद्यत् कर्म करोमि तदखिलं शम्भो तवाराधनम्। मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्। ओम श्री परमात्मने नमः। परमाराध्य श्री गुरु महाराजेर कृपा आशीर्वादे आज का दिवस 1430 बंगाब्दीर आज 16 चैत्र शनिवार कृष्ण पक्षीय पंचमी तिथि। ब्रह्म ऋषि सत्यानंद सन्यास आश्रम घाट राशनि पहाड़ बेल पहाड़ी झाड़ग्राम पश्चिम बंग भारतवर्ष। এই মূল আশ্রমে देवभूमि भारतवर्षेर प्राचीन पूज्य ऋषिगणेर द्वारा सनातन धर्मेर प्रचार प्रसार हेतु दक्षिण भारते केरल राज्ये अवतीर्ण हয়েছিলেন आदि गुरु शंकराचार्य। तारी प्रवर्तित अद्वैत वेदांतेर सिद्धांत अनुसारे एवं भगवान श्री कृष्णेर मुखनिश्चित वाणी श्रीमद् भगवद गीतार भावदर्शे एवं कल्पयोगी श्री श्री बाबाजी महाराजेर प्रेरणाय जोगीराज श्यामाचरण लाहिड़ी महाशय प्रवर्तित सहज क्रियायोग साधनेर भावधाराय अविभक्त मेदिनीपुर जिलाय घाटाल महकुमाय बालीडांगा ग्रामे एकटी सत्संगेर आयोजने उपस्थित साधु सज्जन संत महंतगण उपस्थित भक्तिमती मातृमंडली एवं उपस्थित क्रियावान साधक साधिकागण भगवत पथेर पथिक आत्मा जिज्ञासु सकलेर प्रति साधुवाद। ओम नमो नारायणाय ओम नमो नारायणाय। सन्ध्यार प्राक्काले एकजन साधु बाबा रात्रि विश्रामेर जन्य सुरक्षित जायगा अनुसंधान करते करते पौंछालेन एकटी ग्रामेर पाशे। ग्रामेर बाइरे विशाल एकटी सरोवर, तार धारे भगवान शिवेर मंदिर
কোন পুণ্যাত্মা একটি বটবৃক্ষ রোপণ করেছিলেন, সে আজ মহামহিরূহ হয়েছে। তার তলায় বাঁধানো রয়েছে একটি চবুতারা, সেইখানে তিনি বসেছেন। আর ঠিক পাশেই রয়েছে একটি কুয়া। গ্রামের যারা অবসর প্রাপ্ত লোক, তারা প্রতিদিন সন্ধ্যার প্রাক্কালে ওই সরোবরের ধারে সকলেই আসেন এবং সেই কুয়ায় পানীয় জল নেওয়ার জন্য গ্রামের মাতৃমণ্ডলী প্রতিদিন আসেন। আর বাবাজি রাত্রি বিশ্রামের জন্য তিনি সেই বট বৃক্ষের নিচে একান্ত স্থান দেখে বসেছেন। তার সন্ধ্যা হয়ে যায়। গ্রামের যারা এসেছিলেন তারা নানা রকম কথা নিজেদের ভেতরে চর্চা করে ঘর ফিরতে উদ্যোগী হলেন। জিজ্ঞেস করছেন, বাবাজি আপনি গ্রামে চলুন, গ্রামে গেলে আপনার থাকার খাওয়ার সবই ব্যবস্থা হবে। আর আপনি এত দূরে, গ্রাম থেকে দূরে থাকলে এখানে খাওয়ার দাওয়ার কিছু পাওয়া যাবে না। আর সন্ধ্যার পরে আমরা সকলেই ঘরে ফিরে চলে যাব। এই স্থান শূন্য থাকবে, মানুষ থাকবে না। আর এই স্থানটি একটু ভয়স্পদ। বাবাজি তাদের মুখে সেই কথা শুনে বললেন, আমার ভয় আর কিসের? আমি অভয় পদের শরণ নিয়েছি, আমি কোনো কিছুতেই ভয় করি না। তখন অনেকে চলে গেলেন। আবার যারা একটু ভক্তিমান ছিলেন তারা বাবাজিকে দেখে আবার অনুনয় সহকারে বললেন, আপনি গ্রামে চলুন, ধর্মশালা আছে, আমাদের গ্রাম থেকে ব্যবস্থা রয়েছে। আগন্তুক, পথিক, সাধক যে কেউ আসবে সেখানে বিশ্রাম করে তার সেবার ব্যবস্থা। বাবাজি বললেন, না, আমার স্বভাব হলো আমার গুরুদেবের আদেশ অনুসারে আমি এমনি কারো কাছে কিছু নিই না, নিব আর দিব অদলা বদলি। যেমন আপনি মধ্যে সাধু মহারাজের কাছে, গুরু মহারাজের কাছে যখন পৌঁছানো হলো, পৌঁছানোর পরে তিনি বললেন, তুমি দিতে পারবে কি? কি আপনি চান বলুন? না, আমি যা চাই তা দিতে পারবে কি? তখন যে এসেছিল তার কাছে, সে একটি ভাব পাগলা, ঘর বার পুত্র পরিবার সব ছেড়ে এসেছে, সে সাধু হবে। তার কাছে তো কিছু নাই, কি দিবে সে? সে বলছে, আমার কাছে তো কিছু নেই, আমি তো সব ছেড়ে দিয়ে এসেছি, একটি পয়সাও নেই। না, যা আছে তাই দাও। সে তো অবাক হয়ে গেল, আমার কাছে কিছু নেই, কি দিব? না, আরে তোমার কাছে অনেক কিছু আছে, তুমি দাও। তখন সে বলে দিল, হ্যাঁ বলে, হ্যাঁ দিব। তখন তিনি বলছেন, তোমার কাছে মন আছে আর শরীরটা আছে, এই দুটা দিতে হবে, পারবে কি দিতে? আপনাদের দ্বারে যদি কেউ সাধু বাবা যান, আপনি বলবেন চাল নাও, কলা নাও, রান্না করো, সবজি নাও, কাপড় নাও, এইসব দেবেন। কিন্তু ইনি বললেন যে না, আমার ওসব কিছু দরকার নাই, তোমার মন দাও আর তোমার শরীরটা দাও, এই দুটা যদি দিতে পারবে তবে আমি দিব, অদলা বদলি। সত্যি তো, আপনারা সকলে যা বদলে ভগবানকে দিয়েছিলেন, যিনি সৃষ্টিকর্তা তাকে দিয়েছিলেন, না দিলে সে আপনাকে শরীর দিত না। মানব শরীর আপনারা পেয়েছেন, পাপ এবং পুণ্য দুটোর পাল্লা সমান বলে মানব শরীরটা আপনি পেয়েছেন। আর যদি পাপের পাল্লা বেশি হতো, পুণ্যের পাল্লা কম হতো, তখন কিন্তু মানুষের নিচে যেসব জনি রয়েছে, কুকুর, ছাগল, পাগল, গাধা, গাছ পালা, পাথর, যারা
তারা কিন্তু ওই ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তা, ভগবান বললেন সত্যগুণ সম্পন্ন যারা তারা কিন্তু ঊর্ধ্ব লোকে যাত্রা করে, যেখানে গেলে আর ফিরে আর আসে না। আর যারা পাপ পুণ্য সমবায়ে তারা কিন্তু মৃত্যু লোকে জন্মগ্রহণ করে, মরে আর জন্মায়, মরে আর জন্মায়। দেখুন না আমাদের সকলের কি অদ্ভুত, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আধো আধো কথায় কেউ বলতে পারছে, কেউ আবার বলতে পারছে না। তার কথা কোনো শুনলে আমাদের খুব ভালো লাগছে। সে যদি ভুলও বলে তবু তাকে আপনি পুরস্কার দেবেন। আর এমনি বয়স্ক যারা তারা যদি কিছু ভুল বলে আপনারা সকলে ভুল ধরবেন, কিন্তু বাচ্চাদের ভুল আপনারা ধরবেন না, বরং তাকে পুরস্কার দেবেন। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তা মধ্যে তিষ্ঠন্তি রাজসা। সেই বাচ্চারা যখন বৃদ্ধা হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন সেই মৃত্যু লোকে এসেছে, মৃত্যু তার হবেই। আমরা এক এক পা করে কোন দিকে এগোচ্ছি? সে মৃত্যুর দিকে এগোচ্ছি সকলেই। সেখানে নিষ্কৃতি কারণ নাই। এই জগতে যে জন্মেছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ। যে জন্মালো তার মৃত্যু হবে, যে মরলো তার আবার জন্ম হবে। এর থেকে নিষ্কৃতি কারণ নাই। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, আর জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। যারা জঘন্য গুণ সম্পন্ন, জঘন্য বৃত্তি যাদের, পাপ করা, নর হত্যা করা, পশু হত্যা করা, জীব হত্যা করা, লোকের ধন ছিনিয়ে নেওয়া প্রভৃতি কুকর্ম করে, তাদেরই অধোগতি হয়। আবার পরের জন্মে, একবার হুগলি জেলায় আমি একটা অনুষ্ঠানে গেছিলাম। সেই অনুষ্ঠানে একজন বৃদ্ধা এসছে, সেই বাড়ির গৃহিণীর আমন্ত্রিতা তিনি। বৃদ্ধার এইখান থেকে দুটো হাত তার নাই, দুটো হাতই নাই। আমি দেখছি বসে আছি। তখন আমি বাড়ির গৃহিণী যিনি, তিনি শিষ্যা, তাকে বললাম, মা একে যে তুমি নিমন্ত্রণ করে এনেছো, এর তো দুটো হাত নাই, এনে কি করে খান? না, একটু দেখবে, খাওয়াটা তার দেখবেন। আমি একে খুব ভালোবাসি, আমার ঘরে কিছু একটু হলে আমি একে ডেকে পাঠাই, নিয়ে আসেন, খান। কিরকম না দেখুন, খাবারের থালা দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়ার পরে সে মাতা জানে তার ব্যাগে রাখা আছে একটা মোটা রবার আর একটা চামচ। এই হাতটায় চামচটা দিয়ে দিল আর রবার দুটা পরিয়ে দিল, চামচটা আটকানো হয়ে গেল। সেই চামচে তুলে তুলে খাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, পরমাত্মা এই পূর্বজন্মে কি কর্ম করেছিল যার ফলে ভগবান সে যে হাতে খাবে সেও পাচ্ছে না? কি কর্ম সে করেছিল? এমনি কত মানুষকে দেখা যায় অদলা বদলি। সে ভগবানকে এমন কিছু দিয়েছে যার ফলে ভগবান তাকে সবই দিলেন, হাত পা সবই দিলেন, কিন্তু হাতটা আধা আধা করে রেখে দিলেন, বাদ দিয়ে দিলেন। তোমার কর্মের ফল সারা জীবন তুমি ভোগ করো। কার পা নাই, কার হাত নাই, কত কি হয়। মানুষ হয়েও এ তো নরকের মতন তার জীবন। ঠিক এমনি করে আমাদেরকে গুরুদেব বললেন যে তোমাকে এইটা দিতে হবে, মন দিতে হবে আর শরীরটা দিতে হবে। শরীরটা না দিলে তুমি কিন্তু কিছু করতে পারবে না। শরীর মাধ্যম খলু ধর্ম সাধন। তুমি শরীরটাকে যদি নিজের জন্য রেখে দাও, তবে আমার কাজ তুমি করতে পারবে না। আমার করার জন্য তুমি এসছো, তবে আমাকে তোমার শরীরটাও দিতে হবে, মনটাও দিতে হবে। যেমন ব্রজগোপীগণ সব সময় ঘরে যা কিছু তিনি করতেন সবকিছু কৃষ্ণময়। যা কিছু তিনি রাস্তায় গেলে কৃষ্ণকে যেন দেখে, ঘাস খাচ্ছেন কৃষ্ণকে যেন দেখতে পাচ্ছেন, ঘাসের ভেতরে কৃষ্ণ তার রয়েছে, দায়ের ভেতরে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, সবকিছুতে কৃষ্ণ দেখতে পাচ্ছেন। ঠিক এমনি এও তো মনে বদলে গেল।
এই একই চক্ষু রয়েছে, একই চক্ষুতে ইনি দেখলেন দুনিয়া গোটা, সেই সর্বং খলু ইদং ব্রহ্ম, সবই ব্রহ্ম, সবই বাসুদেব ইনি দেখতে পাচ্ছেন। একই চোখ আমার আছে, আপনার আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। চোখ একটাই, কিসের বলে তিনি দেখতে পাচ্ছেন, আর কিসের বল আমার নেই বলে আমি দেখতে পাচ্ছি না? সেই হলো শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের প্রবর্তিত ক্রিয়াযোগ সাধনা করতে করতে তার ভেতরে এই যে মনের ময়লাটা ধুয়ে চলে যাবে, আর সে অনুভব করতে পারবে তার জীবনে এই হলো। তাই সেই সহজ ক্রিয়াযোগ সাধনা আমাদেরকে তনু, মন আর আত্মা এই ত্রিবিধ কল্যাণের জন্য পরমাত্মা আমাদেরকে দিয়েছেন। তনু যদি তন তন মানে তনু, তনু মানে শরীর, শরীরটা সুস্থ হোক। পহলা সুখ নিরোগী কায়া। আপনার জীবনের সুখটা আপনি কি বলতে চাইছেন? কেউ বলছেন আমার ধন সম্পত্তি হয়ে গেলে আমি সুখী হব, আমার সুন্দরী স্ত্রী হলে সুখী হব, আমার সুন্দর স্বামী হলে আমি সুখী হব, পুত্র হলে সুখী হব। কিন্তু না, কোনো কিছুতেই সুখী নয়। सुख यदि आप निरोगी काया, पहला सुख निरोगी काया, शरीर यदि आपका सुस्थ थाके, सबल थाके, कर्मक्षम थाके, विचारवान थाके, शरीरे आपनार मत सुखी दुनियाय आर केउ नेই। একজন লোক ছিল, তার 250 একর জমি, দুটো বিবাহ করলো, একটাও তার ছেলে হলো না। সে এসেছিল আমার কাছে, আমি তার কাছে কিছুদিন ছিলাম। সে বলছে, বাবাজি আমার গম আর ছোলাকে মিশিয়ে আটার রুটি, গম আর ছোলাকে মিশিয়ে আটা তৈরি করে তার দুটো রুটিও সে পচাতে পারছে না। 250 একর জমিন তার কাছে আছে। তো সে ধনবান যে সারাদিন রিক্সা চালিয়ে বা কোদাল পেড়ে পেড়ে এসে 1 কিলো আটা, আজকে না কালকে বলছিলাম বোধহয় আমাদের আশ্রমে একজন দেখছিল 13টা পরোটা খাওয়ার পরে সমান পরিমাণ হালুয়া খেলো আর আলুর দম খেলো। তারপরে তাকে পরিবেশন করতে যেতে বলছে, দাও মানে আরো সে 13টা পরোটা খাওয়ার পরে। সে সুখী না, ওই 250 একর জমিনের মালিকটা সুখী। কে সুখী? যে এতগুলো খাবারকে খাওয়ানো হজম করে দিল। पहला सुख निरोगी काया और दूसरा सुख निर्लोभी माया। भगवान আপনাকে ধন দিয়েছেন, মানে অর্থ, জমি, জায়গা, অর্থ প্রভৃতি তিনি দিয়েছেন, কিন্তু সে সমূহ বস্তু পেয়ে আপনি একটা পয়সা গরিব দুঃখী কোন যজ্ঞ উৎসব সৎসঙ্গ কোথাও দেন না। আমি খাবো, শিশুপালের কথা শুনেছেন, ভগবানের সাথে সব সময় তার বিরোধ ছিল। যবে থেকে সে তার মুখে কথাবার্তা বলতে শিখেছে, তবে থেকে সে ভগবানকে গালি ছাড়া কিছু দেয় না। যে তার নিজের মাসির মাসতুতো দাদা ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম শিশুপাল। শিশুপালকে আমাদের ভেতরে সমাজে অনেকে আছে যে শুধু নিজে খাবে, নিজের ছেলে পুলে খাবে, আর কাউকে সে দিবে না, সেই তো শিশুপাল। কিন্তু যার ধনের প্রতি কোনো মায়া নেই, সে শ্রদ্ধা অনুসারে লোককে দান দেয়, যে দানটা সৎ পথে যাবে। से पहला सुख निरोगी काया, दूसरा सुख निर्लोभी माया, और तीसरा सुख की तृतीय नंबर सुख ना पुत्र आज्ञाकारी। पुत्र पुत्र सकलेই চায়, আর পুত্র যদি বাঁকা হয়, হাড়িয়া খায়, মদ খায়, রাস্তার ধারে পড়ে থাকে, সে পুত্র ভালো না যে পুত্র পিতার যা বলে তাই করে? মাতা পিতা সে পড়া শোনা, সেবা সৎকার, যত্ন, ভক্তি, নমস্কার সবই সে করে, সে ভালো। तीसरा सुख पुत्र आज्ञाकारी, और चौथा सुख 4 नंबर सुख कोनटा ना भार्या पतिव्रता नारी। नारी तो আছে, কিন্তু যিনি পতিব্রতা, প্রতি ছাড়া সে আর কিছু বোঝে না, পতির সেবা করে, সৎকার করে, তার যত্ন করে, সবই করে। এই 4টা জগতে সবচেয়ে সুখ। অতএব আপনি যে শরীরটা পেয়েছেন,
এই শরীরটাকে সুস্থ রাখার জন্য যে কৌশল, সে কৌশল সহজ ক্রিয়া যোগে আছে। করে দেখুন, করলে বোঝা যাবে, না করলে বোঝা যাবে না। আপনি বৃন্দাবনের নাম অনেক শুনেছেন, যতক্ষণ পর্যন্ত বৃন্দাবন না যান ততক্ষণ বৃন্দাবন যে কি জিনিস, সেখানকার মাটির যে কোন, সে বোঝা যাবে না। গাডারাসিনী পাহাড়ের নাম অনেক শুনেছেন, গাডারাসিনী পাহাড় বেল পাহাড়িতে রয়েছে, শুনেছেন, কিন্তু সেখানে না গেলে সেখানকার জিনিস বোঝা যাবে না। একটা বিশাল ধর্মসভা হচ্ছিল, সেই ধর্মসভায় আত্মতত্ত্ব সম্পর্কে বিচার হচ্ছে, কথাবার্তা হচ্ছে, যে আত্মাই সত্য আর সব মিথ্যা, যে আত্মা শরীরের ভেতরে থেকে শরীরের সকল কাজগুলো সম্পাদন করছেন, সেই হলো আত্মা, অন্তর্যামী আমার আত্মা। যেমন বাসুদেব কাকে বলে না, বাসু জগতের আত্মা, আপনার ভেতরে, তার ভেতরে, সকলের ভেতরে সে বাসুদেব রয়েছেন। বাসু দেব স্বয়ং প্রকাশ, যাকে আপনি যখন মার পেটে আপনি ছিলেন, মার গর্ভবাসী ছিলেন আপনি, তখন সেই বাসুদেব আপনাকে সেখানে সবকিছু সহযোগিতা করে শরীরটা বানিয়ে তার ভেতরে তিনি থাকলেন। এই ঘরটা কার না, সে মনে করুন ঈশ্বর দাস মাইতি বা ঈশ্বর দাসের, কিন্তু ঈশ্বর দাস ঘরটা না, ঘরটা ঈশ্বর দাস নয়, ঈশ্বর দাসের এ স্ত্রীকে না, ঈশ্বর দাসের স্ত্রী, সে ঈশ্বর দাস নয়, তার স্ত্রী সে, তার সাথে এর সাথে তফাৎ রয়েছে, ঘরের সাথে এবং ঈশ্বর দাসের সাথে তফাৎ রয়েছে। ঠিক তেমনি শরীরটা কিন্তু ঈশ্বর দাস নয়। ঈশ্বর দাস হলো শরীরের ভিতরে থেকে শরীরের কাজ সব করছে। ঘষের একটা চুন যদি খারাপ হয়ে যায়, একটা প্লাস্টার যদি ঝরে যায়, একটা যদি কিছু খারাপ হয়ে যায়, সে ঈশ্বর দাস গিয়ে সেখানে সারিয়ে দিচ্ছে। আর গ্রামের লোক এসে সারাবে না, মজুরি দিলে সে সারাবে। ঠিক এমনি পরমাত্মা যে ঘরটা তৈরি করে দিয়েছেন, যে ঘরটার ভেতরে তিনি আছেন, থেকে কারো জ্বর হয়ে গেছে আর যা সে কিন্তু ভেতর থেকে আরে ভীষণ থরথর কাঁপছে রে, যার ডাক্তারকে ডেকে নিয়ে থেকে সারা, কে সারা প্রেরণা দিল, সেই যে যিনি ঈশ্বরের ভেতরে রয়েছিলেন, তিনি হলেন সেই পরমাত্মা বাসুদেব। তাকেই জানো। মধ্যে গুরুদেব বলতেন যে নিজে কি জানো, কে তুমি, কোত্থেকে এসছো, তোমার কি গতি হবে। এবার সেই সাধু বাবার যে কথা বলছিলাম, সেই সাধু বাবা সকলের সাথে গেলেন, গ্রামে গেলেন। গ্রামে গিয়ে ধর্মশালার পাশে বসলেন। বসার পরে অনেক বাচ্চারাও জুটে গেছে, আর বাচ্চাদের স্বভাব তো বাঁদরের চেয়েও বেশি, সবসময় কথা বলবে, নাচবে, কুদবে। আপনি কথা বলছেন, স্থির হয়ে বসছেন, সে তার কাঁদছে না, আপনাকে ধরে বলছে ঘর যাবো, এইসব কাণ্ড করছে। বাচ্চা বাঁদরের চেয়েও আরো বেশি, তার সাথে তুলনা করা যায় বাচ্চার সাথে বাঁদর। তিনি বলেন, আরে বাচ্চারা তো কথা বলছে, একটু শান্ত করে দিই না। তবে করুন, কি করে করবেন, এদেরকে শান্ত করা তো সহজ নয়, না করা যাচ্ছে। দেখুন, ভজ ভজ বাসুদেব, জপ জপ বাসুদেব, রট রট বাসুদেব নাম রে। বলো ভজ ভজ বাসুদেব, জপ জপ বাসুদেব, রট রট বাসুদেব নাম রে। ভজ ভজ বাসুদেব, জপ জপ বাসুদেব, রট রট বাসুদেব নাম রে। ভজ ভজ বাসুদেব, জপ জপ বাসুদেব, রট রট বাসুদেব নাম রে। जो जननी दिन वासुदेव जपते, मिल जाए परम धाम रे। जो जननी दिन वासुदेव जपते, मिल जाए परम धाम रे। भज भज वासुदेव, जप जप वासुदेव, रट रट
বাসুদেব নাম রে। ভজ ভজ বাসুদেব জপ জপ বাসুদেব রট রট বাসুদেব নাম রে। এবার বাবাজি সকলকে শান্ত করলেন, বলছেন আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু এমনি না, এ কথাগুলো কিনতে হবে। কে কিনবেন বলুন? আর এক একটি কথার দাম হলো এক এক লাখ টাকা। তখন সকলে মুখ ফিরিয়ে নিল, বলি বাবাজির কথা বিক্রি, এ কি হতে পারে? আমরা কেউ কিনবো না বাবা। অনেকে উঠে তো চলেই গেল, কেউ বসলো না। কিন্তু একজন ভক্ত ছিলেন, তিনি খুব ভক্তিমান লোক, তিনি কিন্তু বসে আছেন। বলেন আপনি বসে আছেন, গ্রামের সকলে তো চলে গেলে, আপনি কি আমার কথাগুলো কিনবেন? না, হ্যাঁ কিনবো। বলুন না, তবে নিত্য সৎসঙ্গ করিবে। আমাদের লাহিড়ী মহাশয়ের আদেশ হলো নিত্য সৎসঙ্গ করিবে। তুমি কি করবে? না, হ্যাঁ করব। না, আর একটি কথা কি না, ক্রোধ করিবে না। তুমি কি ক্রোধ করবে না? না, করব না। না, আর একটি কথা হলো অতিথির দুয়ারে এলে তুমি সেবা করবে। না, হ্যাঁ। বলে তবে 3 লাখ টাকা নিয়ে এসো। ঘর গেল। তার স্ত্রী খুব ভক্তিমতী ছিলেন, ভীষণ ভক্তিমতী। সাধুর কথা শুনে, আর সাধু বাবা কথা বিক্রি করেছেন শুনে সে আরো খুশি হলো আর হাসলো কিছুক্ষণ। বলি সাধুরা কথা বিক্রি করে? বলে হ্যাঁ, তো দেখে এলাম, আমি তার সাথে কথাবদ্ধ হয়েছি, মানে বচনবদ্ধ। জগতে এই 3টা কিন্তু খুব দুর্লভ। বচনের দাম মানে কথার দাম, জীবনের দাম, সময়ের দাম, এই 3টা বড় মূল্যবান। এর চেয়ে মূল্যবান কি হতে পারে? আমরা খুব কথা বললাম, মার গর্ভে আমরা সকলে কথা দিয়ে এসেছিলাম, জন্ম হওয়ার পরে আমি ভক্তি করব, তোমাকে জানবো, তোমার সেবা করব, তোমার ভক্তদেরকে আমি ঘরে ডেকে এনে সেবা করবো, এসব করবো বলে কথা বলে এসেছিলাম, কিন্তু করিনি, কথা দিয়ে কথা রাখিনি। তারপর আর কি করেছিলাম না, সময়ের দাম। সময় কিরকম না, আমার যে বাল্যকাল, যাহা ওর জীব বাল্যকালে, যাহা বাল্যকালে এই যে বাচ্চারা যে এই যে কেউ গান শোনালো, কেউ নাচ দেখালো, এটা সারা জীবনের মনে থাকবে। কিন্তু একজন এই যে ঠাকুমাদেরকে বা ঠাকুর দাদাদেরকে আপনি বলুন তো যে গীতার মুখস্থ করো তো, বলে পড়ে পড়ে হয় না, মনে থাকে না। আর এর কিন্তু সারা জীবন মনে থাকবে। বাল্যকালে তুমি যা শিখবে, কেউ বিড়ি খাওয়া যদি বাল্যকালে শিখে নেয়, ছাড়তে পারবে না, বড় সহজ। অনেককে আমরা শর্ত করে দেখেছি, তবে আছে বহুত প্রথিত যশা আছে যারা মেনে নেয়। বলে তুমি মদ খাবে না? তুমি না, মদ আমি খাবো না, তোমার কাছে দীক্ষা নিচ্ছি, মদ খাবো না। বড় জোর 6 মাস। তার যে কারেন্ট রয়েছে না, তার যে বন্ধু বান্ধব যার সাথে খাতো, কারেন্ট যেই দেখে ফেললো তার সাথে কারেন্ট লেগে গেল, সেই কারেন্টের সাথে আবার জুড়ে চলে গেল। আপনি দেখুন। কিন্তু হ্যাঁ আছে, নাই বলছে না সে কথা, অনেকে আছে কিন্তু ছেড়ে দিয়েছে। যে ছেড়ে দিল ওই কারেন্টের পাশে সে কিন্তু যায়নি, যে এটা কারেন্ট, যেমন এই আমাদের মাইকের বাবা বলতেন ওই দিকে ওই কোনটা যাবে না, কিন্তু কারেন্ট আছে, এরা ভয়ে সেদিকে যায়নি, বাকি এদিকটা সব তুলে দিয়েছে। দেখুন ওই দিকটা ভয়ে যায়নি, কেন কারেন্ট আছে। যারা এই নেশা করবে তারা কিন্তু ওই কারেন্টের পাশে যাবে না, যার কাছে গেলে আমার কারেন্ট লেগে যাবে। তার স্ত্রী খুব খুশি হয়ে গেলেন, তিনি তার টাকার গোছাগুলো তার হাতে তুলে দিলেন, যাও সাধু বাবার কাছে চলে যাও, দিয়ে এসো। দিয়ে কথাগুলো কিনে নিয়ে গেলেন। কথার প্রথম কথা কি ছিল? সাধু বাবা বললেন, শোনো, এক সময় একটা চোর সে চুরি করতে যাচ্ছে। সে জানে অমুক গ্রামে খুব ধনবান লোক আছে, সেই ঘরটা যদি আমি কোনো রকম করে নিতে পারি কাজ, ব্যাস আমাকে বহুদিন চুরি করতে হবে না, প্রচুর ধন সম্পত্তি আছে, কোথায় আছে কিভাবে যেতে হবে সব কলসে শিখে জেনে নিয়েছে। আর সে ধনবান লোক খুব, তার ঘরে কুকুরও ছিল আর চৌকিদারও ছিল।
আর এ তো খুব কষ্টে সৃষ্টে ঢুকে চুরি করে তো বেরিয়ে আসছে, আর মানে কুকুর ঘেউ ঘেউ করে দিয়েছে, আর চৌকিদার সে উঠে পড়ে তার পিছা করেছে। সে কিন্তু রক্ষা পাবে কি করে, ধরে ফেলে তার উপায় কেন, সে ধনবান লোক, সাথে সাথে তো মামা ঘর ডাল কামানো পাঠিয়ে দিবে। চলে আসছে, চলে আসতে আসতে একটা রাস্তার ধারে একজন সাধু বাবা থাকেন। সে ধন সম্পদে যে পুটলাটা করেছিল সে ওই পুকুরে ফেলে দিল, সাধু বাবার পুকুরে ফেলা হয়ে গেল। আর ফেলে দিয়ে সে জলে পড়ে গেল। জলের পিড়ে পুরো গোটা গ্রামে গায়ে সাধু বাবার একটা বড় যজ্ঞকুণ্ড ছিল, তার ছাই প্রচুর ছিল, ছাই গোটা গায়ে সে মেখে নিল। মেখে নিয়ে কতক্ষণ, ছাই 1 মিনিটও লাগবে না, ছাই শুকে সাদা হয়ে গেল গায়ে। আর সে যে চোরের কাপড়গুলো ফেলে দিল, আর সাধু বাবার কৌপিন একটা পরা ছিল, কৌপিনটা পরে নিল, গাছে গোড়া চুপচাপ বসে আছে চোখ বন্ধ করে। আর সেই দিক দিয়ে সে কিন্তু ওই যে চৌকিদার সব যাচ্ছে, সাধু বাবা বসে আছে, তারা তো চলে গেল। তখন সকাল হয়ে গেল, তারা খুঁজতে খুঁজতে চোর পেল না, আর সে জিনিসও পেল না। এখন সেই যে চোর যেখানটায় বসে আছে, সাধু সেজে, সাধু হয়নি, সাধু সেজে চোর। সাধু বাবা সকালে উঠেছেন, উঠে গিয়ে স্নানের জন্য যে দেখে না, আমার গাছের গোড়ায় তো বসে আছে একজন সাধু। আরে তিনি, সে কিন্তু চোখ বুজিয়ে বসে আছে চুপচাপ। সাধু বাবা ভাবলেন আচ্ছা ঠিক আছে, বসে আছে, বসতে তো উঠবে তো একটু পরে। সে উঠলো, তখন সাধু বাবা বলছেন কি ভাই, নারায়ণ নারায়ণ, তার মুখে নারায়ণটা উচ্চারণ হচ্ছে, নারায়ণ নারায়ণ। তিনি বুঝে নিলেন যে এ তো সাধু নয়, চোর। ঠিক আছে ভাই, তুমি তো এখানে এসে জুটে গেছো কেন? না সাধু বাবা তুমি রক্ষা করো, তুমি ছাড়া আমার কেউ বাঁচাতে পারবে না, এই সব ব্যাপার। সে সত্যি কথা বলে দিতে সাধু বাবা ঠিক আছে আমি বাঁচিয়ে নিচ্ছি। বল ঠিক আছে কাজ করো, তোমার মাথাটা মুড়িয়ে দিলাম। তার মাথাটা মুড়িয়ে দেওয়া হলো, টিকি রেখে দেওয়া হলো, গলায় মালা দিয়ে দেওয়া হলো। আর মালা দিয়ে সে সেখানে সাধুয়ার ওখানে থেকে গেল। বলে সাধুয়ার এখানে তো থাকলাম, কিন্তু সাধুয়ার ঘরে যে মালপত্র কম নেই, খুব আছে, তাকে দেখে একদিন উদ্ধার করে দেব। মনে মনে বাইরে সে সাধু দেখাচ্ছে, যেমন কি সে শ্রীমদ ভাগবতে দেখেছেন না, বক রাক্ষস বকাসুর, এই জলের ধারে বসে আছে। এই সাধারণ মাছগুলো যখন আসছে না, তোর খ্যাঁচ করে সব ঠোঁট দিয়ে ধরে নিল, আর মাছ বলছে ছাড় রে ছাড় রে ছাড় রে, কিছুতে সে ছাড়েনি, তাকে ধীরে খেয়ে শেষ করে দিল। ঠিক তেমনি বকাসুরের মতন সেও বসে আছে সাধুয়ার ওখানে। আর কদিন পরে সেই ধনবানের বাবা মারা গেল। সে সাধু খুঁজছে, তার ভান্ডারা দিবে। সাধু ব্রাহ্মণ সে গীতা দান করবে, ধন সম্পত্তি দান করবে, অনেক কিছু দান করবে, কাপড় চুপড় গয়না গাঁটি সব দান করবে। এই করে সে সাধু খুঁজে যাচ্ছে। আর এনাকে বলে গেল যে আপনাকে সাধু কিছু সংগ্রহ করে দিতে হবে। কতজন? 11 জন কমসে কম দিতে পারবে না? হাম দিয়ে দিব। তখন একজন তো সাধু জুটে গেছে, নকল সাধু হলেও তিনি তাকে পটিয়ে পাটিয়ে ঠিকঠাক করে নিয়েছেন। আর বাইরের সাধু কয়জনকে তিনি ঠিকঠাক করে নিয়েছেন। ঠিকঠাক করে নিয়ে তার ঘরে দুপুরবেলায় মানে নিমন্ত্রণ সময় পৌঁছে গেছেন। আর পৌঁছে যেতেই সে চোর তো তার সাথে আছে, বা কি অন্যান্য সব আছে। সে ধনবান ব্যক্তির স্ত্রী, তিনি এসছেন সাধু বাবাদের পা ধোয়াতে। এই সুন্দর সোনার থালা, সুন্দর সোনার সে ঝাড়ি দেওয়া কলসি, আর সে রানীমার মানে সে ধনবান স্ত্রী যিনি, তার গলায় সুন্দর হার, মাথায় তার মুকুট, সে সুন্দর, সে যেমন এই এক্ষুনি দাঁড়িয়েছিল না মাথার মুকুট পরে, ঠিক সেই সেজে গুজে সে এসছে সাধুয়ার পা ধোয়াতে। এ তো দেখেই চমকে গেছিল, আই এত বড় এ ধনবান, আর তার স্ত্রী আমার পা ধোয়াচ্ছে। সে তো লজ্জায় পড়ে গেল। কিন্তু তার স্ত্রী যদি বলে পা ধোয়াবেনি, তখন সমস্যার কথা। সে রাজি হয়ে গেল, সকলের পা ধোয়ানো হয়ে গেল। তখন তার কপালে তিলক পরিয়ে দিল, তাকে ফুলের মালা পরিয়ে দিল। সেই ধনবান ব্যক্তি তার স্ত্রী দুজন বলে তার আরতি করলো। এ তো সব চোখ বুজে বসে আছে, সব সাধু সব বসে আছে, আরতি হয়ে গেল। আর খাওয়ারের সময় তার বলার কথা নয়, কত রকমের খাওয়ার,
এ তো এরা চোর চোর ছিল, আর চোর খাওয়ার মানে পুলিশের লাঠি খাওয়া, এ তো খেতে হয়। কিন্তু এখানে সে তো গেছি কি খাওয়ার, ক্ষীর, পুরি, হালুয়া, মিঠাই, কত রকম, সে মন ভরে খেয়ে নিল। আর দক্ষিণা তো তার সামনে গাদা করে দেওয়া হলো, চারদিকে দক্ষিণা গাদা। তখন সেই যে ধনবান ব্যক্তি বলে, সাধু বাবা আপনারা তো নিয়ে যেতে পারবেন না, আমার কাছে যে সেবক রয়েছে তার দ্বারা আমরা পাঠিয়ে দিচ্ছি। যে এক একজনের পুটলা বেঁধে সকলের মাথায় যতজন সাধু ততজন লোককে দিয়ে চৌকিদার করে তার আশ্রমে পাঠিয়ে দেওয়া হলো। তখন যে আসল চোরটা যে সে ছাই মেখে বসেছিল, সে মনে মনে ভাবছে, বলে আরে আমি নকল চোর হয়ে আমাকে এত দেওয়া হলো, আমার সারা জীবন আরো কয়েক পিঁড়িও খেয়ে শেষ করতে পারবে না, এত ধন সম্পত্তি দিল, আর আমি চুরি করে পুলিশের লাঠি খাওয়া আর লোকের গঞ্জনা খাওয়া, এটা করে আমার লাভটা কি? সেই থেকে সে বদলে গেল, আর ঘরে গেল না, সাধু হয়ে গেল। শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলছেন, তুমি নিত্য সৎসঙ্গ করিবে। সে লোকটা দৌড়ে গিয়ে যদি পালিয়ে যেত, ধরা পড়ে যেত। আর সাধুর আশ্রমে পৌঁছে সাধুর সঙ্গ করার ফলে তার এই লাভটি হলো, আর সে ঘরে গেল না, সাধু হয়ে গেল। তাই মধ্যে শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলছেন, তুমি নিত্য সৎসঙ্গ করো, কিন্তু এরকম তো পাওয়া মুশকিল না। আপনার ভেতরে সে যে বাসুদেব রূপী সাধু রয়েছেন, তাকে তো সেবা করার, তার সবসময় আমি যদি স্মরণ করি তো তার তো কোনো কষ্ট নাই। আপনি যা করুন না কেন তার সবসময় আপনি করতে পারেন। ভজ ভজ বাসুদেব আর জপ জপ বাসুদেব আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অতএব এই যে সাধুর সঙ্গ করার জন্য মদীয় গুরু বর্গের উপদেশ, এটা সাধারণ জিনিস তো নয়। তবে হ্যাঁ, আপনাকে প্রতিদিন অভ্যাস করতে হবে। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস কিরকম জিনিস দেখুন। একজন স্কুল পড়ুয়া ছিল, নাম তার বোপদেব। সে পড়ার চোর, স্কুল তো যেত, মা বাবা স্কুলে পাঠিয়েছেন, স্কুল যেত, কিন্তু কোনো দিন সে স্কুল না গিয়ে গাছে উঠে বসে থাকতো। লোকের ঘরে কার পেয়ারা পেকেছে, কার আম পাকেছে, কেউ কাঁঠাল পেকেছে, সেই সব তুলে আনতো, দিয়ে বসে বসে খেত, ঘর চলে যেত, এই করত। একবার তার স্কুলের মাস্টার মশাই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর বড় তাল গাছ, এখানে যেমন প্রচুর তাল গাছ চারদিকে দেখতে পাচ্ছি, সেরকম তাল গাছ, সেই তাল গাছের গোড়ায় রক্ত পড়ে আছে। বলে রক্ত কেন? তাজা রক্ত। তিনি গাছের উপরে দেখলেন তার স্কুলে পড়ে যে ছেলেটা, সেই পড়ুয়া বসে আছে, মানে সে বোপদেব, আজ স্কুল যায়নি, তাল গাছে উঠে বসে আছে। বলে আরে নেমে আয়, নেমে আয়, তুই স্কুল যাসনি, এখানে বসে আছিস কেন? রক্ত কিসের? সে বলছে, মাস্টারমশাই আমার হাতে একটা সাপের মাথা। বলে সাপের মাথা দিয়ে হাতে বসে আছিস উপরে? না হ্যাঁ। না কি করে? আয় না, নেমে আয়। সে হাতে মুঠিয়ে রেখেছে একটা মানে কাল সাপের মাথা, আর সে নিচে নামলো, ধরে নেমে চলে এলো। দিয়ে তো দুর্দান্ত, সে সকলেই জানে। বলে কি করে তুই একে ধরলি? না আমি গাছে উঠে দেখি সে সেখানে বসে আছে, আমি খেঁচ করে তার মাথাটা ধরে নিলাম। আর ধরে নেওয়ার সাথে সাথে যেমন এই রবারটা এই রডটাকে জড়িয়ে রেখেছে না, ঠিক তেমনি ওই কাল সাপের লেজ দিয়ে তার হাতটাকে জড়িয়ে রেখেছে, তার প্যাঁচ দিচ্ছে যাতে সে আমাকে ছেড়ে দেয়, কাল সাপকে ছেড়ে দেয়। কিন্তু সে মাথাটি ধরে, আর ওই তাল গাছের যে দাঁড়াতে করাত আছে, সে করাতে ঘষে 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 তা কেটেছে, সে রক্তগুলো নিচে পড়েছে। আর এটা তো কাটা হয়ে গেছে, কিন্তু মাথাটা সহজে ছাড়া যাচ্ছে না, সে ধরে রেখেছে, আঁকড়ে ধরে রেখেছে। মাস্টারমশাই নামিয়ে নিলেন। নামিয়ে নিয়ে মাস্টারমশাই বললেন যে তুই একে জোরে ছুঁড়ে দে, দূরে চলে যাবে। সে তাই করলো।
আর সে এলো না, সে হয়ে গেল, তার মারা গেল। বলে তুই এত দুষ্টু, স্কুলে না গিয়ে তুই কাল সাপ ধরে বসে আছিস। স্কুলে তাকে নিয়ে গেল, বলে হাত ধুয়ে আয়, যা হাত ধুয়ে আয়। হাত ধুয়ে এলো, বলে তোর হাত দেখি। হাত দেখালো, মানে মাস্টারমশাই জ্যোতিষ জানতেন, হাতে তার বিদ্যা রেখা তো নাই। বলে তোর দোষ না, তোর পূর্বজন্মের কিছু সংস্কার নেই, যাদের বিদ্যা রেখা নেই, সেই জন্য গাছে উঠে সে বসে আছে। সে বলছে মাস্টারমশাই কি দেখলেন? দুর্দান্ত ছেলে, মাস্টারমশাইকে জিজ্ঞাসা কি দেখলেন? না তোর তো বিদ্যা রেখা নেই হাতেরই। বলে মাস্টারমশাই বিদ্যা রেখাটা কোথায় থাকে? না এই যে এরকম একটা দাগ থাকে লম্বা। বলে তাই নাকি? না হ্যাঁ, ঘর গেছে, ঘর গিয়ে অভ্যাস দেখুন কিরকম অভ্যাস। অভ্যাস এন তো কৌন্তেয় বৈরাগ্যেন চক্রিচ্ছতে। মাকে বলছে মা একটা চাকু দাও তো, ধার যেন হয়। বলে কি করবি? না তুমি দাও না। মা তখন বলছে কেন কাজে লাগবে। মা একটা ধারুয়া চাকু দিয়ে দিল, সে তখন দাগ দিয়ে হাতটা কেটে দিল, যেখানটা বিদ্যা রেখা মাস্টারমশাই বলেছিলেন। বলে মা আমি আমার বিদ্যা রেখা বানিয়ে নিয়েছি। বলে বিদ্যা রেখা বানানো যায়? না হ্যাঁ আমি বানিয়ে নিয়েছি, মাস্টারমশাই বলছিলেন নাই বলে আমি বানিয়ে নিয়েছি। এই রে পাগল ছেলে কোথাকার, যে তিনি তার জড়িবটি দিয়ে ওষুধপত্র দিয়ে হাতটাকে একটু ব্যান্ডেজ করে দিলেন। কদিন যাওয়ার পরে একটা দাগ ধরে গেল, মাস্টারমশাইকে বলছি মাস্টারমশাই আমি বানিয়ে নিয়ে এসেছি। বলে তাই নাকি? না। আর সেই দিন থেকে সে এমন পড়লো, বিখ্যাত গণিত শাস্ত্রের পণ্ডিত হয়েছিল, নাম তার বোপদেব। তার এখনো গণিত শাস্ত্রের দৃষ্টান্ত এখনো আছে। অতএব আপনিও যদি পদ্মাসন করাই গীতা পাঠের অভ্যাস, লাহিড়ী মহাশয়ের প্রবর্তিত ক্রিয়াযোগ, এই যে অভ্যাস যদি আপনি করেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চক্রিচ্ছতে, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা আপনি তাকে আয়ত্ত করতে পারেন। আর যাদের ভেতরে ওই ন অয়ম বলহীন লভ্য, ক্রিয়া করতে করতে, ক্রিয়াযোগ অভ্যাস করতে করতে আপনার ভেতরে দেখুন না, গত বছরে 1 বছর ট্রেনিং পেয়েছে। এই যে যারা এখানে এই যে দেখালো কৃষ্ণ আর অর্জুন, 1 বছর, গত বছর উৎসবে এসেছিলাম, 1 বছর ট্রেনিংয়ে তারা খাড়া হয়ে গেছে, কেউ আর শুয়ে নেই, সব খাড়া। আর 1 বছর পরে দেখবেন কি হচ্ছে কাণ্ডটা। ঠিক এমনি করে আপনার পুরুষকার, অর্জুনও ঠিক এমনি, তার পুরুষকার নেই বলে বলেছিল ভগবানকে। ভগবান বললেন তম উত্তিষ্ঠ যশো লবস্য জিত্য শত্রুন ভুংছ রাজ্যং সমৃদ্ধম ময়ি বৈত নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভবসভ্য সাচিন। হে অর্জুন, তুমি উঠো, জাগো, করো, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় বীর। ঠিক তেমনি আপনারা মানব কুলে জন্মগ্রহণ করেছেন, শ্রেষ্ঠ। আবার কি না, আবার এরকম একটা সৎসঙ্গের সুযোগ পেয়েছেন। আবার শুনলাম এখানে শ্রীযুক্তেশ্বর গিরিগুরু মহারাজ, শ্রীযুক্তেশ্বর গিরিগুরু মহারাজকে চিনতে পেরেছেন? এখানে পেছনে ফটোতে আছে, দেখুন, চিনতে পেরে যাবেন, অনেকে চিনতে পেরে যাবেন। আঙুলটি দিয়ে দেখাও তো কে শ্রীযুক্তেশ্বর গিরি মহারাজ। এই যে দেখুন শ্রীযুক্তেশ্বর গিরি মহারাজ, ইনি, মানে এনার বসাটা তুমি দেখো বাঘের মতন যেন তিনি বসে আছেন। ইনি বিশাল জ্যোতিষশাস্ত্রের পণ্ডিত ছিলেন। আবার এনার গুরুদেব হলেন লাহিড়ী বাবা, আর এনার শিষ্য হলেন শ্রীমৎ স্বামী সত্যানন্দগিরি গুরু মহারাজ, আর তাঁর শিষ্য মন্দিরে গুরু মহারাজজি। আমাদের গুরু মহারাজজি সেবায়তনে গেছেন, সবে মাত্র সেবায়তনে পৌঁছেছেন। তখন গুরুদেবকে তিনি সেদিন ভালো তরকারি করেছেন। আমাদের গুরুদেব কিন্তু প্রথমে বৈষ্ণব বাবাজির কাছে দীক্ষা নিয়েছিলেন, খুব নিষ্ঠাবান ছিলেন, নিরামিষাসী, নিজে রান্না করে খাওয়া, সবকিছু করতেন। আর সে সত্যানন্দ গিরিগু মহারাজজি সেদিন রান্না কি করেছেন? ধোঁকার ডালনা। ধোঁকা বুঝতে পেরেছেন? ধোঁকা কাকে বলে তোমরা হয়তো পারবে না, বাচ্চারা, মায়েরা জানবেন ধোঁকা কি জিনিস। ধোঁকার তরকারি, মানে ধোঁকা অনেক রকমের হয়। পেঁপের ধোঁকা, পেঁপেকে খুব কুড়ে নিয়ে তাকে বেসন দিয়ে বড় বড় সে বড়ার মতন করে আলু দিয়ে টমেটো দিয়ে রসা করা হয়, ধোঁকা। এক প্রকারের বললাম, আরো অনেক প্রকারের হয়। সে ধোঁকার তরকারি গুরুদেবকে দেওয়া হয়েছে। গুরুদেব তখন আঙুল দিয়ে নাড়ছেন,
তিনি তার আগে ধোঁকা খাননি কখনো। পাড়া গ্রামের ছেলে যা হয় শাক পাতা খেয়ে কাটানো। তখন স্বামী সত্যানন্দজি বলছেন, কি দেখছ? এরকম জানলে আমি খেতাম না। তিনি ভাবছেন এটা মানে অন্য জিনিস আর কি, ওটা আমিষ হয়তো দেওয়া আছে, এরকম জানলে আমি খেতাম না, আমি খেতে বসতাম না। বলে আরে খাও খাও, ভালো লাগবে, খাও খাও। তাকে বোঝালেন, তবে গিয়ে তিনি খেয়েছিলেন সেই স্বামী জগদানন্দ গিরি গুরু মহারাজ। তো এই হলো কি না আপনার সেই সৎসঙ্গ, সৎসঙ্গের প্রভাব এবং অভ্যাস। ইনি অভ্যাস করে করে এমন একটা সাধনা করলেন যে সাধনার বসে তিনি অহিংসা প্রতিষ্ঠায়াম তৎসন্নিধ বৈরত্যাগ, অহিংসাকে তিনি জয় করে, হিংসাকে জয় করে অহিংসক হয়ে গেলেন। আর তার সামনে জগদানন্দ চরিত পুস্তকে দেখবেন ওখানে কুয়া, আর তখন কুয়া ছিল না, জল, জরকা জোড়া তার নাম, জল জমে আছে, সেখানে বাঘ জল খেতে এসছে। আর ইনি অন্তত 10 হাত দূরে বসে আছেন একটা মূল গাছের মূলের উপরে, বাঘও দেখছে আর ইনিও দেখছেন। তখন বাঘকে বলছেন, তোর ক্ষুধা লাগে তো খা, আয়। বাঘ তার কথা শুনে জল খেয়ে দৌড়ে লেজ তুলে জঙ্গলে ঢুকে গেল, আর এলো না সেদিকে। তো এই ক্ষমতা করতে গেল, দেখুন আপনার সামনে বসে আছেন, সে ক্ষমতা আপনার ভেতরে সকলের সুপ্ত শক্তি লুকিয়ে আছে। কুলকুণ্ডলিনী শক্তি বায়বী আকারে অচৈতন্য ভাবে আছেন মূলাধারী, গুরুদত্ত বিদ্যা সাধনের জুরি, চেতনা করোনা তাহারি। আর কেন মন ভ্রমিছ বাহিরে, চলো না আপন অন্তরে। অতএব আপনি সেই ক্রিয়াযোগ সাধনের দ্বারা এই জীবনেই, গুরুদেব বলতেন এই জীবনে তোমাকে আত্মজ্ঞান লাভ করতে হবে। তুমি কে? কোয়ম কোস্তম কুতো আয়াত, কো মে জননী কো মে তাত, কোয়ম কোস্তম কুতো আয়াত, কো মে জননী কো মে তাত, ইতি পরিভাবয় সর্বম যসারম, বিষম তক্তা স্বপ্ন বিকারম, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। যাবত বিত্ত উপার্জন শক্ত, তাবত নিজ পরিবার রক্ত, যাবত বিত্ত উপার্জন শক্ত, যতদিন তোমার বিত্ত উপার্জনের ক্ষমতা রয়েছে ততদিন ঘরের লোকেরা খুব আদর যত্ন করবেন। যাবত বিত্ত উপার্জন শক্ত, তাবত নিজ পরিবার রক্ত, যদ্যপি লোকে মরণম শরণম, তদপি ন মুঞ্চতি পাপাচরণম, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। পাপে সন্নিহিতে মরণে, नहीं नहीं रक्षति दुखिय करणे, भज गोविंदम भज गोविंदम, गोविंदम भज মূঢ়মতে। অতএব আপনি যদি নিত্য অভ্যাস করেন তো অন্তকাল পর্যন্ত, অন্তকালে চমামি স্মরণ মুক্ত কলেবরম, जब प्रयाति समद भावं
याति नास्तत्र संशय। अंतिम काले যারা আমার স্মরণ করতে করতে কলেবরকে ত্যাগ করে তারা আমাকেই প্রাপ্ত হয়, এতে কোনো সংশয় সন্দেহ নেই। অতএব আপনাকে সেই সহজ ক্রিয়াযোগকে অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে আপনি দেখবেন জীবনের ধারাটাই আপনি বদলে গেছেন। এই যে শুনলেন না, সেই সাধু সঙ্গ করে চোরটাই সাধু হয়ে গেল। অতএব অসম্ভব কিছু নয়, সম্ভব হবে নিজের পুরুষাকারকে কাজে লাগাতে হবে। একটা সঙ্গীত, সেই পুরুষকারের বিকাশ কি করে মানুষের ভেতরে হচ্ছে, গিরি গুহা গুঞ্জন পুস্তকের সঙ্গীতাঞ্জলি ব্রহ্মর্ষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রমের গীতা প্রচার মণ্ডলীর মাধ্যম দিয়ে পুস্তকটি প্রকাশিত হয়েছে এইবারে। এটা হলো সঙ্গীতের বই। আকার বর্ণমালার সঙ্গীত সংখ্যা 21। আকাশ হইতে, আকাশে হইতে নাসিকার পথে হৃদয়ে প্রবেশ করে, শরীরের পোষক তত্ত্ব ভরে ভরে আকাশে যায় সে ফিরে। আকাশে হইতে নাসিকার পথে হৃদয়ে প্রবেশ করে, আকাশে হইতে নাসিকার পথে হৃদয়ে প্রবেশ করে, শরীরের পোষক তত্ত্ব ভোরে ভোরে আকাশে যায় সে ফিরে, আকাশে যায় সে ফিরে। আকাশে হইতে নাসিকার পথে হৃদয়ে প্রবেশ করে, শরীরের পোষক তত্ত্ব ভোরে ভোরে আকাশে যায় সে ফিরে, আকাশে যায় সে ফিরে। যাওয়ার আশা কত ভালোবাসা, যাওয়ার আশা কত ভালোবাসা, একে বলিছে শ্বাসে প্রশ্বাসা, একে বলিছে শ্বাসার প্রশ্বাসা, কে করিবে তার অটুট বিশ্বাস, কে করিবে তার অটুট বিশ্বাস, অনন্ত রূপ সে ধরে হৃদয়ে প্রবেশ করে। আকাশে হইতে নাসিকার পথে হৃদয়ে প্রবেশ করে, শরীরের পোষক তত্ত্ব ভোরে ভোরে আকাশে যায় সে ফিরে, আকাশে যায় সে জন্ম লভে সে হাজার হাজার, এমনি করি চলে বাজার বাজার, জন্ম লভে সে হাজার হাজার, এমনি করি চলে বাজার বাজার, অনুভব করে নিশে কাঘার কাঘার, অনুভব করে নিশে কাঘার কাঘার, উপাসের বসে চিরতরে হৃদয়ে প্রবেশ করে,
আকাশ হইতে নাসিকার পথে হৃদয়ে প্রবেশ করে, হৃদয়ে প্রবেশ করে। প্রাণেরা পূজায় কি মায়ারম্বন, ফল ফুল জল সব যে অন্তর। প্রাণেরা পূজার কি মায়ারম্বন, ফল ফুল জল সব যে অন্তর। প্রাণ পূজে চলো তুমি নিরন্তর, প্রাণ পূজে চলো তুমি নিরন্তর। জ্ঞানানন্দ মন মন্দিরে, জ্ঞানানন্দ মন মন্দিরে। আকাশ হইতে নাসিকার পথে হৃদয়ে প্রবেশ করে। শরীরে পোষক তত্ত্ব ভোরে ভোরে আকাশে যায় সে ফিরে, আকাশে যায় সে ফিরে। হৃদয়ে প্রবেশ করে, হৃদয়ে প্রবেশ করে। बोलिए सद्गुरुदेव महाराज की जय। सहज क्रियायोग साधन सहज जा जन्मानोर साथे साथे आमादेर साथे आमरा एसছে সে এসছে সেই হলো প্রাণবায়ু মহাকাশ থেকে এসে আমাদের শরীরের ভেতরে পোষক তত্ত্বকে সমৃদ্ধ করে আবার সে ফিরে চলে যায়। তাকেই নিয়ন্ত্রণ করে আমরা সেই পুরুষকারের বিকাশ করতে অবশ্যই পারি। কিন্তু মদীয় গুরু মহারাজজি বলতেন লেগে থাকো সিদ্ধি হবে, লেগে না থাকলে সিদ্ধি হবে না। অতএব ক্রিয়াই সত্য, বাকি সব মিথ্যা। সকলের প্রতি সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণ। সেই ভগবান বাসুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সকলে 1 মিনিট ধ্যান করবেন, সোজা হয়ে বসবেন, পদ্মাসন করবেন, চক্ষু বন্ধ করবেন, প্রার্থনা করবেন, হাত জুড়ে নেবেন। হে পরমাত্মা, আমার হৃদয়ে নিবাস তুমি করো, কিন্তু আমি তোমাকে জানতে পারি না। সেই অজানাকে জানার জন্য যে সাধনা ক্রিয়াযোগ যেন করতে পারি আর তোমাকে জানতে পারি। তোমার চরণে এইটুকু নিবেদন। হরি ওম। हरि ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। एक विशेष निवेदन, प्रतिदिन गीता पाठ करके जीवन सफल बनाओ। गीता अमृत घरे बसे पान करार विधान शास्त्र सम्मत। द्वितीय हलो आमादेर एक अभ्यास आमरा सकले करे फेलेछि, दाड़िये दाड़िये जल खावा। बोतल किंबा जाई होक एर फले अनेक प्रकारेर व्याधि मानुषेर शरीर के आश्रय करे। তাই বসে ওঁট লাগিয়ে জল খাওয়া স্বাস্থ্যসম্মত। তারপরে এই প্লাস্টিক জাতীয় যে পদার্থগুলো আমরা ব্যবহার করি জল ঢেলে ঢেলে, সেও কিন্তু শরীরের অস্বাস্থ্য করে। পেতলের গ্লাস কিংবা
অন্য কিছু কাঁচ প্রভৃতি গ্লাস একে ব্যবহার করা, কাঁসা পেতল এসব ব্যবহার করা, তামা এসব ব্যবহার করা খুব ভালো ধাতুর বস্তু। এবং আমাদের ঘরের আনাচে কানাচে থালকুনি, কুলেখাড়া আর নামটা হলো মানে গন্ধ বা দুলি যাকে বলে, গুয়া খাবড় এরকম একটা পাতাও, সে পাতা সেও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। গেঁদাল পাতা, গেঁদাল পাতা বলে তাকে, সেও ভীষণ ভালো, সেও নিত্য ব্যবহার করা ভালো। বিশেষ করে আপনাকে থালকুনি আর কুলেখাড়া এ দুটো তো অবশ্যই সকলকে, বাচ্চাদেরকে নিজেরা ব্যবহার করে কোনো ক্ষতি নাই, প্রাকৃতিক বস্তু, স্বাস্থ্যসম্মত। প্রতিদিন গীতা অমৃত পান এবং নিজে করুন। ঘরের শ্বশুর শাশুড়ি যারা পড়াশোনা জানেননি তখনকার দিনের লোক, তাদেরকে শোনাবেন। মৃত্যুর পরে তার নিমিত্ত গীতা দান করার চেয়ে বরং বেঁচে থাকতে থাকতে গীতা শোনাবেন, তাতে অনেক ভালো হবে। এবং প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠে পড়ে ক্রিয়াযোগের অভ্যাস করবেন, যেটা হলো যেমন ভোর 4টায় উঠে পড়ে যদি আমরা দধি মন্থন করি প্রাচীনকালের ব্রজগোপীদের মতো, তার গুণবত্তা এবং দিনের বেলায় দধি মন্থনের তার গুণবত্তা দুটো তফাৎ হয়ে যায়। অতএব নিজের জন্য নিজেকেই সচেষ্ট হয়ে ভগবত পথে অগ্রসর হওয়ার পুরুষকার এর বিকাশ সকলেরই করা কর্তব্য। সকলকে সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। হরি ওম। আমরা আজকের যিনি সভাপতি, উনার প্রবচন শ্রবণ করলাম। এরপর আমরা অন্তিম পর্যায়ে হরিলুট দিয়ে সমাপ্ত হবে অনুষ্ঠান। এখন হরিলুটের আয়োজন। মনে নমঃ। হরি নামে লুট পড়েছে মধুর বৃন্দাবনে, হরি নামে লুট পড়েছে মধুর বৃন্দাবনে, হরি নামে লুট পড়েছে মধুর বৃন্দাবনে, হরি নামের লুট পড়েছে মধুর বৃন্দাবনে। গোপন সাধন রাখবি গোপন কেউ যেন না জানে, গোপন সাধনে রাখবি গোপন কেউ যেন না জানে, গোপন সাধন রাখবি গোপন কেউ যেন না জানে, গোপন সাধনে রাখবি গোপন কেউ যেন না জানে। হরি নামে লুট পড়েছে মধুর বৃন্দাবনে, হরি নামের লুট পড়েছে মধুর বৃন্দাবনে। হরি কথা শ্রবণ করে নামলো প্রেমের বান, হরি কথা শ্রবণ করে নামলো প্রেমের বান, হরি রাঘাট প্রেমাবেশে করলো পরিত্রাণ, হরি রোহাট প্রেমাবেশে করলো পরিত্রাণ। মনে বনে ঘরের কোণে, বনে বনে ঘরের কোণে, যেটায় যেমন স্থানে হরি নামে লুট পড়েছে মধুর বৃন্দাবনে, হরি নামের লুট পড়েছে মধুর বৃন্দাবনে। মনের ঝোলায় ভরে নেড়ে পেলিয়ে সুযোগ, মনের ঝোলায় ভরে নেড়ে পেলিয়ে সুযোগ, তাল বাগানা করতে গেলে বাড়বে যে দুর্ভোগ, তাল বাহানা করতে গেলে বাড়বে যে দুর্ভোগ। বাবা রোগের মহৌষধি, বাবা রোগের মহৌষধি, তুই প্রাণের টানে হরি নামে লুট পড়েছে মধুর বৃন্দাবনে,
হরি নামের লুট পড়েছে মধুর বৃন্দাবনে। গোপাল এলো গোপী এলো এলো বাগেশ্বরী, গোপাল এলো গোপী এলো এলো বাগেশ্বরী। মিঠাই মন্ডা ফুল বাতাসা প্রসাদ দিলেন ঘড়ি, মিঠাই মন্ডা ফুল বাতাসা প্রসাদ দিলেন হরি। যে যেমন তার তেমনি হবে, যে যেমন তার তেমনি হবে, যে যেমন তার তেমনি হবে, যে যেমন তার তেমনি হবে। হরির গুণ গানে হরি নামের লুট পড়েছে মধুর বৃন্দাবনে। হরি নামের লুট পড়েছে মধুর বৃন্দাবনে। গোপন সাধন রাখবি গোপন, গোপন সাধন রাখবি গোপন, কেউ যেন না জানে। হরি নামের লুট পড়েছে মধুর বৃন্দাবনে। হরি নামের লুট পড়েছে মধুর বৃন্দাবনে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ব্রহ্ম গুরু জয়, ব্রহ্ম গুরু জয়, শিবায় নমঃ ব্রহ্ম গুরু জয়, ব্রহ্ম গুরু জয়, ব্রহ্ম গুরু জয়, শিবায় নমঃ ব্রহ্ম গুরু জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। बोलिए श्री गुरुदेव महाराज जी की, जय काडरसिनी माता की, जय अन्नपूर्णा माता की, जय नर्मदा माता की, जय वासुदेव भगवान की, जय मोक्षनाथ बाबा की, जय आदि गुरु शंकराचार्य जी की, जय बाबा मुनि महाराज जी की, जय जोगीराज श्यामाचरण लाहिड़ी बाबा की, जोगावता श्री युक्तेश्वर गिरी गुरु महाराज जी की, श्रीमद स्वामी सुत्तानंद गिरी गुरु महाराज जी की, श्रीमद स्वामी जगदानंद गिरी गुरु महाराज जी की, आचार्य देव परमहंस ज्ञानानंद गुरु महाराज जी की, आपन आपन गुरु महाराज जी की, आपन आपन माता पिता की, धर्मों की, धर्मों की, अधर्मों का, अधर्मों का प्राणियों में, सद्भावना हो, प्राणियों में सद्भावना हो, विश्व का, कल्याण हो, विश्व का, कल्याण हो, गौ माता की, रक्षा हो, गौ माता की, रक्षा हो, भारत माता की, जय हो, बम्भर्षि सुत्तानंद सन्यास आश्रम की, जय हो, बोलिए सद्गुरुदेव महाराज जी की। जय। नमः पार्वती पतये हर हर महा